আসসালামু আলাইকুম। হেরিটেজ অ্যাগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা জানব পোলট্রির খুব কমন একটা সমস্যা, সেটা হচ্ছে পানি পায়খানা বা পাতলা পায়খানা বা লুজ মোশন বা ওয়াটারি ড্রপিং নিয়ে। আজকের ভিডিওতে পানি পায়খানার কারণ এবং পানি পায়খানা কীভাবে দূর করবেন ও কী কী ওষুধ দিবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আশা করি পুরো ভিডিওতে আপনারা সাথেই থাকবেন। পানি পায়খানার কারণ: অতিরিক্ত খাওয়া। মানুষের মতো সুযোগ পেলে মুরগিও অতিরিক্ত খেয়ে ফেলে, যা মুরগির পানি পায়খানার অন্যতম কারণ। এক্ষেত্রে মুরগির খাবার হজমও ঠিকমতো হয় না, তাই মুরগি কখনোই অতিরিক্ত খাবার দিবেন না। এক্ষেত্রে সমাধান হচ্ছে মুরগিকে ভালো মানের এনজাইম ও প্রোবায়োটিক দিবেন, সাথে স্যালাইন দিবেন। বাজারে প্রচলিত বেশ কিছু এনজাইম পাওয়া যায়, তার মধ্যে আছে এনজাইম এক্সেল, যেটা 1/2 গ্রাম থেকে 1 গ্রাম 1 লিটার পানিতে দিতে পারেন। পাশাপাশি প্রোজাইম যেমন ডিজিম্যাক্স, রেনাজাইম, এগুলো আপনারা প্রচলিত ডোজে দিতে পারেন। অত্যাধিক তাপ: গরমের সময় মুরগি তার নিজের শরীর ঠান্ডা রাখার জন্য বেশি পানি খায়। এটা মুরগির ক্ষুধা কমায় কিন্তু পানিযুক্ত পায়খানাকে বাড়ায়। এক্ষেত্রে আপনারা মুরগির ঘর ঠান্ডা রাখার জন্য ব্যবস্থা নেবেন, ঘরে ফ্যানের ব্যবস্থা করবেন, খাদ্যের সাথে পানি মিশিয়ে দিতে পারেন অথবা আলুর ম্যাশ মিশিয়ে দিতে পারেন। তাছাড়া মুরগির স্যালাইন, বিশেষ ইলেকট্রোলাইট বা ইলেকট্রোমিন 1.25 গ্রাম প্রতি লিটার পানিতে আপনারা দিতে পারেন, সাথে ভিটামিন সি দিতে পারেন। অ্যান্টিবায়োটিক: বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রয়োগে মুরগির পানি পায়খানা বা ডায়রিয়া হতে পারে, কারণ অ্যান্টিবায়োটিক ভালো ও খারাপ উভয় ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। তাই অ্যান্টিবায়োটিক দেওয়া শেষ হলে ভালো মানের খাদ্য দিতে হবে, পর্যাপ্ত পানির সাথে ইলেকট্রোলাইট বা স্যালাইন দিতে হবে, সাথে ভালো মানের মাল্টিভিটামিন দিতে হবে। কক্সিডিওসিস: এটি একটি অন্ত্রের রোগ ও পরজীবী দ্বারা হয়ে থাকে। ইহার ফলে অন্ত্রের ঘা হয়, এতে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে না, ফলে হলুদ, বাদামি ও লাল পানিযুক্ত পায়খানা করে। এক্ষেত্রে কক্সিডিওস্টেট ব্যবহার করতে হবে, সাথে ইলেকট্রোলাইট ও প্রোবায়োটিক দিতে হবে। এছাড়া কক্সিডিওসিসের ধরন অনুসারে চিকিৎসা দিতে হবে। সাধারণত ESB 30 1.5 থেকে 2 গ্রাম 1 লিটার পানি, অথবা অ্যাম্প্রোল ইপি 1 গ্রাম 2 লিটার পানি, অথবা রেনামাইসিন ভেট পাউডার, যেটা 1/2 থেকে 1 গ্রাম 1 কেজি খাবারের সাথে মিশিয়ে 2 বেলা করে 4 থেকে 5 দিন দিতে হবে। এছাড়া লিটার চেঞ্জ করে দিতে হবে এবং খাবার ও পানির পাত্র সঠিক পরিমাণে দিতে হবে। কৃমি: মুরগির শরীরে অত্যাধিক কৃমি থাকলে মুরগি পানিযুক্ত পায়খানা করে। এক্ষেত্রে মল পরীক্ষা করে বা মল দেখে আপনাকে বুঝতে হবে যে তার শরীরে কৃমি আছে কিনা। প্রতি 2 মাস পর পর কৃমির ডোজ করতে হবে। বাজারে প্রচলিত বেশ কিছু কৃমি ওষুধ পাওয়া যায়, এর মধ্যে এভিনেক্স, প্যারাফেট, অ্যালম্যাক্সপেট ইত্যাদি। এগুলো সঠিক ডোজে সকালে বা বিকালে দিতে হবে। এরপর 3 দিন লিভার টনিক ও স্যালাইন দিতে হবে। কিডনি ফেলিওর: মুরগির খাবারে যদি ফসফরাস কম ও ক্যালসিয়াম বেশি থাকে, অথবা মুরগি যদি পানি কম খায়, অথবা ভাইরাসজনিত ইনফেকশনের কারণে মুরগির কিডনি ফেলিওর হতে পারে। এক্ষেত্রে ডিহাইড্রেশন বা পাতলা পানিযুক্ত পায়খানা করতে পারে। এক্ষেত্রে প্রতি মাসে 5 দিন করে কিডনি টনিক দিতে হবে। সাধারণত বাজারে প্রচলিত বেশ কিছু ওষুধ পাওয়া যায়, তার মধ্যে ইউরিনেক্স 1 ml 2 লিটার পানি অথবা নেফ্রোফ্লাশ প্রচলিত ডোজে আপনারা দিতে পারেন। উচ্চ মিনারেল: খাদ্যে যদি উচ্চমাত্রার ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এর ক্লোরাইড বা সালফেট থাকে তাহলে লুজ ড্রপিং হতে পারে। খাদ্য যদি বেশি গম, রাই বা কাসাবা থাকে তাহলে ওয়াটারি পপ হতে পারে। এক্ষেত্রে সঠিক মানের ভালো কোম্পানির খাদ্য দিতে হবে। ব্যাকটেরিয়াজনিত রোগ যেমন সালমোনেলা, ইকোলাই, ক্যাম্পহাইলোব্যাক্টার, পাস্টোরেলোসিস, ক্লোস্ট্রিডিয়াম পারফেনজেন্স বা এন্টারাইটিসের কারণে মুরগির লুজ ড্রপিং বা পানিযুক্ত পায়খানা করতে পারে। এক্ষেত্রে যদি সাদা চুনা পায়খানার সাথে পানিযুক্ত পায়খানা হয় তাহলে আপনার কট্রিম ভেট 1 ml 1.5 লিটার পানি, অথবা কসমিক্স প্লাস 2 গ্রাম 1 লিটার পানি, অথবা এটি ভেট 1/2 গ্রাম 1 লিটার পানি এই হিসেবে দিতে পারেন। সাথে স্যালাইন, জিঙ্ক এবং কিডনি টনিক দিতে হবে। ব্রঙ্কাইটিস বা ঠান্ডার কারণেও লুজ ড্রপিং হতে পারে। এক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন 1 ml 1 লিটার পানি, সাথে ডক্সিএভেট 1 গ্রাম 1 লিটার পানি, সাথে নাপা, স্যালাইন এবং কিডনি টনিক দিতে পারেন। পোলট্রি সম্পর্কে আরও কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হেরিটেজ অ্যাগ্রো সদর ময়মনসিংহ। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।